কিন্তু আমার ওনাকে দেখলেই কিরম। ওনাকে দেখলে কি? আর্য স্যারের কথা মনে পড়ে। অপর্ণা নিশ্চয়ই দেখেছে আমি এখানে নেই। ধরা দেওয়া যাবে না। আমি সত্যিনাথ বাবুকে কথা দিয়েছি, কিছুতেই ওনার কথার খেলাপ করা যাবে না। দাড়ি টাড়ি খুলে একেকার অবস্থা। কি করবো এখন আমি? পালাতে দিতাম না, কিন্তু এই যে আঘাতটা খেলাম, মাথা ঘুরে গেল, ব্যাস এই সুযোগে ওরা। কি হলো, বিশ্বাস হচ্ছে না? আরে আমি সত্যি বলছি দিদিমণি, ডাক্তারবাবু, আমি যদি ওদেরকে আর একবার হাতে পেতাম, আর যদি আমার মাথাটা যদি না ঘুরে যেত, তাহলে ওদের ওই ডাকাতগুলোর মুন্ডুগুলো কেটে না, মুন্ডুগুলো নিয়ে ফুটবল খেলতাম রাস্তাতে। আপনার মনে হচ্ছে না আপনি যেগুলো বলছেন সেগুলো খুব একটা বিশ্বাসযোগ্য নয়? আগে শ্রীনাথ আর এখনকার শ্রীনাথ অনেক তফাৎ আছে দিদিভাই। কুকুরের ব্যাকালে সোজা হয় বলে তো আমি কখনো শুনিনি। তো কি হয়েছে? কুকুর তো নই আমি, রক্ত মাংসের মানুষ। মানুষ মাত্র ভুল হয় না। আর আপনি বলতে চাইছেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন? আসলে সেদিন পুলিশ নিয়ে যাওয়ার পর না, একটা বড় পরিবর্তন হয়েছে মনের মধ্যে। কি আর বলবো, এখন মনে হয় আপনাদের পাশে দাঁড়াই। ডাক্তার আর শিক্ষিকার পাশে দাঁড়ানোই হচ্ছে তো আসল সমাজের পাশে দাঁড়ানো, আসল মানুষের পাশে দাঁড়ানো। সেটাই তো আমার ধর্ম হওয়া উচিত। যাক গিয়ে অনেক লেগেছে, বাড়িতে গিয়ে আবার মলম লাগাতে হবে। আসছি। কোনটা লুকিয়ে রেখেছো দিদিমণি? এবার দেখো আমি তোমায় কি করি। আজকের দিনটা একটুর জন্য মিস হয়ে গেল। তোমাকে আমি ছাড়বো না। কেউ এই প্রথম শ্রীনাথের বিরুদ্ধে ফোর্স করেছে, তার বিস্তারটা আমি ভাঙবই। কিন্তু কে আছে ওর পেছনে? সেদিনও ওই স্কুলে আমাকে মেরেছিল, আজকে এত লোককে শ্রীনাথের গায়ে হাত তুলে। এরকম এই গ্রামে তো এলেম কারণ নেই। ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। না না, আমি দেখেছি, সে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আর্য স্যার। কি বলছিস কি তুই? আর্য স্যার এসেছিলেন, উনি এসেছিলেন। এত টান, এত কি করে বোঝে ও? এখনো আর্য স্যারের কথা বলে চলেছে। তোর মাথায় সারাক্ষণ উনিই ঘুরছেন। আর্য স্যার এখানে কি করে আসবেন বলতো অপু? হ্যাঁ, উনি এসেছিলেন, উনি এসেছিলেন, আর্য স্যার এসেছিলেন। উনি যদি এসে থাকেন তাহলে তো 7 দিন শেষ হওয়ার আগে উনি। হ্যাঁ মা, হ্যাঁ উনি এসেছিলেন। আমার মন বলছে উনি এসেছেন। উনি সব পারেন, উনি আমার জন্য সব পারেন। তোর জন্য সব পারলে তোকে তো আটকাতেও পারতেন, তাই না? আর আর্য স্যার এই গ্রামে স্বাস্থ্যকেন্দ্রে আসবেন? দেখ, উনি আমার দেবতা, কিন্তু উনি এই গ্রামে আসবেন এটা আমারও বিশ্বাস হয় না। আর উনি যদি এই গ্রামে এসেও থাকেন তাহলে তোর সাথে কেন দেখা করবে না? কেন উনি লুকিয়ে থাকবেন? সেটাই তো রে, উনি এসে থাকলে উনি গেলেনই বা কোথায়? হতে পারে আমি এই বিষয়ে ভুল, কিন্তু আমি নিশ্চিত এই সবটা শ্রীনাথ সামন্তর লোকই করেছে। এখন ধরা পড়ে যাওয়ার ভয়ে, মার খাওয়ার ভয়ে ও মিথ্যে কথা বলছে, কিন্তু ওই সব করেছে। আর আমি ঠিক করে দেখতে না পেলেও আমি নিশ্চিত আমি আর্য স্যারের মতনই একটা আদল দেখতে পেয়েছি তখন। কি জানি বাবা, আমার মনে হয় তোর এটা মনের ভুল। উনি লুকিয়ে কেন থাকবেন? যাকগে, আমি বরং একটা ডায়েরি করে আসি। দেখে তো মনে হচ্ছে ডাকাতিরই চেষ্টা, সব একদম লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। কোনো ক্ষতি তো হয়নি, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই তো আছে, কেউ তো তেমন আঘাত পায়নি। আর সনাতনবাবু তো ওই ঘরেই আছেন যেখানে তুই ছিলি আর কি। না তো, উনিও ঘরে নেই। আমি
ক্লান্ত ছিলাম বলে একটু চোখ লেগে গেছিল। ঘুম ভাঙতে আমি ওনাকে আর দেখতে পাইনি, উনিও ঘরে নেই। কিন্তু এই সে কি রে, বুড়ো মানুষটা কোথায় গেলেন? এই ওনাকে আবার এরা সবাই মিলে, না 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 না, এটা হতে পারে না। না আমি তো ওনার দেখাশোনা করবার জন্যই এখানে রয়ে গেলাম। বলো রিজুদা, এটা হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আই এম সরি রিজুদা, আমি এক্সট্রিমলি সরি। এরকম একটা কাণ্ডে আমি কি করে যে তোকে জড়িয়ে ফেললাম, আই এম রিয়েলি সরি। কিন্তু আগে তো ওনাকে খুঁজে বের করতে হবে। একটু সবাই দেখুন না, দেখুন, একটু সবাই খুঁজতে হবে তো ওনাকে। সনাতন বাবু, আপনারা একটু খুঁজুন না, ওদিকটা যান। সনাতন বাবু, ওই দিকটাই দেখুন, ঘরগুলো একটু দেখবেন। হ্যাঁ, এই রাতের বেলা কোথায় খুঁজবে? বয়স্ক মানুষ, ওনার আবার কিছু হয়ে গেল না তো? খুঁজছি, কোথাও পেলাম না তো। করো অলক্ষণে কথা বলো না। না না, আমরা খুঁজে পাচ্ছি না। সনাতন বাবু, কি রে রিজু, হ্যাঁ পেলি? না, পাচ্ছি না। এই তো সনাতন বাবুর ব্যাগও এখানে আছে, কিন্তু উনি নেই। উনি কোথায় গেলেন? কি আশ্চর্য, অসুস্থ মানুষ, উনি কোথায় যেতে পারেন? তাহলে কি উনি ওদেরকে ধরে মারলেন? কি বলছিস কি তুই? ওরকম একজন বয়স্ক মানুষ। তাও ঠিক, কিন্তু কিন্তু আমার ওনাকে দেখলে কিরম, ওনাকে দেখলে কি? আর্য স্যারের কথা মনে পড়ে। মনে পড়ার কথা নয়, কিন্তু কেন জানি আমার আর্য স্যারের কথা মনে পড়ে। না না অপর্ণা, আমি তোমাকে রক্ষা করবই। কোনো বিপদে আমি তোমাকে পড়তে দেব না। আমার মনে হচ্ছে ওই রহস্যময় ব্যক্তি সনাতন বাবুই হবেন। এরে, না না, এবার বেরোতেই হবে। সন্দেহ করছে। উড়িয়ে বাবা, ওরে বাবা রে! ও ডাক্তার, তুমি এসেছো? ডাকাত এসেছিল তো, ডাকাত। আপনি আপনি ডাকাতদের দেখেছেন? হ্যাঁ দেখলাম তো, আমার তো ভয়ে যাতা অবস্থা, প্রায় মূর্ছা যাচ্ছিলাম। বাথরুমে গিয়ে লুকিয়েছিলাম। এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে আমি পেরে উঠবো বলো দেখিনি? কিন্তু আমি জানতাম তোমরা ঠিক পারবে, সামলে নেবে। হ্যাঁ, তাই তো ভয় লুকিয়েছিলাম। অপু, এই নাকি তোর আর্য সিংহ রায়, যে নাকি 1 ডজন ডাকাতকে সায়স্তা করেছে। তুই রোজ্জুতে সর্বভ্রম করছিস অপু। সেই তুমি আমাকে চিনতে পেরেই যাচ্ছ অপর্ণা। এইভাবে তো আমি এখন ধরা দিতে পারছি না, এখনো সময় আসেনি। আমাকে যে তোমার সাথে এইভাবেই থাকতে হবে কিছুদিন। আমারই ভুল। এই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে কিরম যেন একটা দেখাচ্ছে। কি হলো, এই রকম লাগছে কেন বলছে অপর্ণা?